রিবুন ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো রিবুন, দেখো তাও বোঝো, শুধু প্রবাসী বং স্টোরি আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। সূর্য দেবতা হালকা উকিঝুঁকি মারছে, এখান থেকে দেখা যাচ্ছে হালকা উকিঝুঁকি মারছে। রিবুন মাস্ক ফেলে এসছে, ব্যাগ ট্যাগ রেখে দিয়ে দৌড় দিয়েছে আবার বাড়িতে, কারণ যেহেতু মাস্ক এই মুহূর্তে ম্যান্ডেটারি রিবুনদের স্কুলে। কালকে থেকে রিবুনদের এক্সাম চালু, দুদিন ধরে আমি কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু বিজনেসের কাজও ছিল। হয়ে নিয়েছি, এখন বেরোবো। বেশ কয়েকটা জিনিস ঘুরতে যাওয়ার জন্য, বিশেষ করে আমাদের ট্রেনে দরকার, সেই কটা জিনিস গড়িমসি করে আজকে প্রায় শুক্রবার করে ফেলেছি, কিন্তু এর মধ্যে কিনে ফেলতেই হবে, নইলে কিন্তু মানে কিছু একটা মিস হয়ে গেলে তখন মানে মুশকিল হয়ে যাবে জাস্ট। সেই জন্য বেরোবো। আর 2 নম্বর হচ্ছে রিবুনের স্কুলের জন্য কিছু জিনিস দরকার, সেটাও কিনবো। সো চলো, রিবুন পড়তে গেছে, ওখান থেকে ওকে পিক করে নিয়ে বেরিয়ে যাবো। রাস্তায় বেরিয়ে কিছু শ্যুট করতে পারিনি। এখন বাজে রাত্রির কটা, এই 11টা কাছাকাছি। আর এদিকে আমি এখন 1 কাপ কফি বানিয়েছি, কিচ্ছু খাইনি, একটা এগ চিকেন রোল খেয়েছি, প্রচণ্ড গ্যাস টাইপের হচ্ছে, এই জন্য রাত্রিবেলাটা স্কিপ করে দিলাম। বেগরবাই করে লাভ নেই শীতের রাত্রে। ম্যাডাম দের খাওয়া হয়ে গেছে, রিবুন শুতে চলে গেছে, 2 নম্বর ম্যাডাম। আর তোমাদের দেখাই আমি কি কিনেছি। এসেনশিয়াল প্রচুর জিনিস কিনবো বলে গেছিলাম, কিনে আমি কি এনেছি সেটা তোমাদের দেখাবো। এইটার মধ্যে এইটার মধ্যে সব, দাঁড়াও খুলে নি, এক হাতে খোলা, এটা খোলাই আছে, দেখো আমার অবস্থাই খারাপ। এইটার মধ্যে আস্তে আস্তে আর কি সব কিছু যা আনছি ভরে ভরে রাখছি। এবার এখানটা দেখো, এই অ্যাঙ্কলেট সক্সগুলো কিনে নিয়ে এসেছি। এই একটা কালার, এই একটা কালার, 3টে কালারই খুব পছন্দ হয়েছে, কম্বোতে ছিল বিশাল থেকে। এই একটা কালার, সো 3টে কালারই আমার খুব পছন্দ হয়েছে, তো এইগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর এখন এরা ঘুরু করছে আমার পেছন পেছন। দেখো আমার বিছনার সোফার চাদরটাকে কি করেছে, তাকা তাকা, দেখা একটু লোকজনকে মুখটা দেখা। সব দিক মিলিয়ে অ্যাকচুয়ালি আমি সামলে উঠতে পারছি না, কারণ এই মুহূর্তে মানে একদম ইয়ার এন্ডের সময় বিজনেসেরও কাজ থাকে, সেই একটা চাপ রয়েছে। এই হচ্ছে আমার ভূতের ঘর, ওই ঘরটা অ্যাকচুয়ালি পুরো স্টোর রুম। তো এই সব কাজ করে যাওয়ার একটা হেডেক রয়েছে, তারপরে রয়েছে সামনে সোমবার থেকে শুরু করতে হবে, রবিবার রাতের থেকে শুরু করতে হবে যাওয়ার আগে ঋত্বিকের খাবারের প্রিপারেশন, সেগুলোও রেডি করার ব্যাপার রয়েছে।
এক হাতে না পেরে উঠছি না, কোনো হেল্পিং হ্যান্ড নেই না যে সংসার আর বিজনেস দুটোকে ব্যালেন্স করাতে কেউ একজন মানে হেল্প করবে, এই হলো ব্যাপার। যে কারণে আমি না ব্লগ শ্যুট করতে পারছি ঠিক করে, কাজ অনেক কিছুই করছি কিন্তু শ্যুট করার যে টাইমটা, কারণ শ্যুট করতে গেলে সেই জিনিসটা একটু স্লোলি ক্যামেরা অন করে সেট করে করতে হয়, যে কারণে সেটা সম্ভব হচ্ছে না। ওই ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করতে আমার মোটেই পছন্দ না। তো যাই হোক, এখন পর্যন্ত এই হচ্ছে ব্যাপার। এখন বসবো, যে কটা শর্টস, প্রচুর শর্টস বানিয়েছি, এটা ঠিক কথা যে আমি ব্লগ শ্যুট করতে পারছি না ঠিকই, কিন্তু রান্নার শর্টস কিন্তু প্রচুর বানিয়েছি, সেগুলো এডিটও করতে পারছি না যে তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলোই একটুখানি ধীরে সুস্থে এই কদিন রাত্রের দিকটা বেছে নিয়েছি। কালকে থেকে রিবুনের আবার পরীক্ষা স্টার্ট, তো মানে ও পড়তে গেছিলো, কালকেও পড়া আছে, এখন পরীক্ষা যেহেতু কালকেও পড়া আছে, সেগুলো করতে হবে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। সো চলো দেখি আর কিছু করা যায় কি না। রিবুন ঘুমিয়ে পড়েছে, এদিকে দেখো রিবুন ঘুমাচ্ছে, আর এদিকে দেখো এটা কি করেছে, ওর মাসেল হয়েছে তাই এটা ছবি এঁকেছে আর নাম দিয়েছে রৌমিক। এই যে পেছুলি অবস্থা, বুঝেছো? এই হচ্ছে দেশের অবস্থা এই মুহূর্তে। এইটা দেখো, কি বলবো আর। মর্নিং, আজকে হলো নেক্সট ডে। রিবুনের হট চকলেট রেডি হয়ে গেছে, চলো দিয়ে দিই ওকে, ও রেডি হয়ে গেছে। ভিডিওটাই অন করি, চলে গেছে না, ওই হেঁটে যাচ্ছে। যাবি বাইরে? চল, ঝগড়া করে আসি, থাপ্পড় মেরে উড়িয়ে দেবে। কিছু নেই ওতে দেবো, তরমুজটা দিয়ে দেবো, আর অর্ধেক তরমুজটা খাবো। এটা দেখো এসছে, দিলাম তরমুজ, ওই যে এখন দৌড়ে দিচ্ছে। আজকে বাড়িতে একদমই ফল নেই, দেখাও যাচ্ছে না। এই হচ্ছে ম্যাডাম বসে আছে, কতগুলো এসছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো বাড়ির বারান্দায় ঝুলছে, ওই দেখো প্রচুর এসছে, প্রচুর, এক পাল। নাম যাদের সাদে দিয়েছে এদের বান্দর, যদিও এরা বান্দর না, অনুমান। যাই হোক, বাঁদরামি করে বেড়াচ্ছে পুরো সারা পাড়া জুড়ে। এখনও রাত্রির 1টা পর্যন্ত আমি রান্নাঘরেই বসে আছি, এখনও 1 ঘন্টা লাগবে, কারণ রান্না করব কালকে হচ্ছে সানডে। আজকে সারাদিনে প্রচুর বিজনেস পারপাস কাজ ছিল বলে সেরমভাবে ব্লগ শ্যুট করতেই পারিনি। তো যাই হোক, এখন পর্যন্ত কালকে রান্নাটা করে রাখতে হবে, কালকে নিজের গ্রুমিংয়ের আর কি কাজ রয়েছে, তো সেইগুলো তো অবশ্যই করতে হবে। এখন সামনেই যাওয়া, আর মাত্র হাতে গোনা কটা দিন। আজকে যদি সানডে ধরি, যেহেতু 1টা বেজে গেছে অলরেডি, আজকে সানডে ধরলে আর মাত্র 3টে দিন বাকি, 4 নম্বর দিনে আমাদের ট্রেন। সো যাই হোক, এই যে কত ভাগিগুলো এখানে আছে, দেখো দেখছে কীরমভাবে। ও কী করছে বলো তো, আলু কেটেছি তাই আলু, ও কাঁচা আলু খাওয়ার জন্য মানে এরম করে বেড়াচ্ছে। সো যাই হোক, আমার তো ঘুমে এখন চোখটা ফেটে আছে, ঘুমের থেকেও বেশি হচ্ছে আমার ঘাড়ে পিঠে যন্ত্রণা করছে, আমার হচ্ছে একটু বিছনা করছে মনটা। সো যাই হোক, আমারটা না করে রাখলে না কালকে পুরো হচপচ হয়ে যাবে। একটু দেরি করে উঠবো, উঠে নিজের কাজ করব, সেটা করতে গিয়ে আবার রান্না করো, মানে ওটা আবার হেক্টিক হয়ে যাবে। কারণ কালকে রাতের থেকে আমাকে শুরু করতে হবে ঋত্বিকের জন্য রান্না। সো সেই জন্যই ভাবলাম যে না, আজকে একটু কষ্ট করছি যখন এতটা, আর একটু কষ্ট করে নিই, ঠিক আছে। মিঠাইকে দেখো, চিত এরকমভাবে দেখছে আমাকে। যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই, অবশ্যই একটুখানি শেয়ার করব তোমাদের সাথে। রান হয়ে গেছে, প্রেশারের মুখটা খুলে রেখেছি যাতে ব্যাপারটা বেরিয়ে যায় আর কোনো প্রবলেম না হয়। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কোনো অসুবিধা নেই, সকালে এটাকে আর একবার আমি গরম করে নেবো। সো চলো, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি।
ওটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে আরও একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।